बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम با سلام و احترام خدمت دانشجویان عزیز خوش آمد و تبریک میگویم به همه شما به این جلسه درس فارسی و درس اردو. امیدوارم امروز روزی پربار و پر از علم و عشق و انگیزه برای یادگیری باشد. ببین هدف ما از این کورس چی؟ یعنی هدف ما یعنی লক্ষ্য ও উদ্দেশ্য, যে এই কোর্সের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের কি. ما چرا این کورس را به پایان میرسانیم؟ কেন আমরা এই কোর্সটাকে শেষ করব, এর উদ্দেশ্যটা কি. هدف ما از این کورس آشنایی عمیق‌تر با زبان و ادبیات فارسی و زبان و ادبیات اردو و درک زیبایی‌های نهفته در سخنان شاعران بزرگ است. خوب بیایید با دلی روشن و ذهنی باز در این مسیر شیرین گام برداریم. بچه ها گوش کنید যে এই যে আমি আমাদের কোর্সের শুরুতে কিছুটা ফার্সি দিয়ে আমি শুরু করলাম, তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে এই কোর্সের উদ্দেশ্যটা কি, কেন আমরা এই কোর্সটা পড়ব বা কেন আমরা এই কোর্সটা আমাদের পড়া দরকার. তো আমরা জানি ফার্সি এবং উর্দু ভাষা এটা অনেক রিচ একটা ভাষা, অনেক রিচ একটা ভাষা. তো ফার্সি ভাষার ইতিহাস তো আমাদের বাংলাদেশের সাথে অনেক বছরের. আপনারা জেনে থাকবেন যে প্রায় 1204 থেকে 1837 সাল পর্যন্ত. কাইন্ডলি মাইকটা মিউট করবেন, আমি করে দিচ্ছি. আচ্ছা ঠিক আছে. তো 1204 থেকে 1837 সাল পর্যন্ত ফার্সি ভাষা আমাদের এই বঙ্গীয় অঞ্চলে, অর্থাৎ ভারত, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, তারপর হচ্ছে আপনার বাংলাদেশ, আমাদের এই অঞ্চলে মাতৃভাষা হিসেবে ছিল. অর্থাৎ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাত ধরে মূলত ফার্সি ভাষা আমাদের এই দেশে বা এই উপমহাদেশে এসেছে, এবং তখন থেকে এটা রাষ্ট্রীয় ভাষা হিসাবে, মাতৃভাষা হিসাবে আমাদের যাত্রা শুরু করে 1204 থেকে. তারপর হচ্ছে আপনার এটা প্রায় 1837 সাল পর্যন্ত মাতৃভাষা ছিল. এরপরে যখন আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশে চলে আসলেন, তারপরে আস্তে 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 কি করলেন, তারা এই মাতৃভাষাটাকে একেবারে বন্ধ করে দিলেন. ঠিক আছে, 1837 সালে তারা এটাকে একেবারে নিষিদ্ধ করে দিলেন. পরবর্তীতে আপনার আস্তে আস্তে ফার্সি ভাষার চর্চা বাংলাদেশ এই উপমহাদেশ থেকে আস্তে আস্তে বিদায় নিতে শুরু করল. তারপরও আমরা বর্তমানে দৈনন্দিন প্রায় 8000 শব্দ আমরা ফার্সি বাংলাতে ব্যবহার করে থাকি. তো যাই হোক, এইভাবেই আমাদের ফার্সির সাথে কিন্তু বঙ্গীয় অঞ্চলের বা আমাদের একটা আপনার সম্পর্ক রয়েই যায়. ঠিক আছে, এছাড়াও ফার্সির সাথে বাংলা ব্যাকরণ বলেন বা আপনার গঠনগত ফার্সি এবং বাংলা বাক্যের গঠনগত দিক দিয়ে, এই দিক দিয়ে অনেক কিছু মিল আমরা পাই. ঠিক আছে, তো আমরা যতই চেষ্টা করি না কেন যে ফার্সিটাকে আমরা ভুলে থাকবো বা ফার্সি চর্চা করব না বা উর্দু ভাষা আমরা চর্চা করব না, কিন্তু এটা আমাদের, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছে, আমাদের পক্ষে কখনো এটা সম্ভব না. কারণ দৈনন্দিন আমরা ফার্সি শব্দ, উর্দু শব্দ আমরা ব্যবহার করতেছি, এবং যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন ফার্সি এবং উর্দু ভাষা থাকবে. কারণ আপনি কখনোই 8000 শব্দ আপনি বাংলা থেকে যদি আপনি ফার্সি বিলুপ্ত করে দিতে চান, 8000 শব্দ আপনাকে বাংলা নিয়ে আসতে হবে. তো এইটা কখনোই সম্ভব না, এটা কখনোই আমাদের পক্ষে সম্ভব না.
এখন ফার্সি শব্দগুলোই মূলত বা উর্দু কিছু শব্দ আছে এগুলো আমরা অনেকটা বাংলার মতনই ব্যবহার করে থাকি। এছাড়া আমাদের যেহেতু আমরা মুসলমান, অনেক ধর্মীয় কিতাব, অনেক আপনার কবিতার বই বা সাহিত্যের বই, বিভিন্ন গল্প উপন্যাস এগুলো ফার্সি ভাষায় লেখা হয়েছে। এছাড়া আপনারা যদি আপনার দলিল, বিভিন্ন দলিল দেখেন, আজ থেকে 200-300 বছর আগের দলিলগুলো দেখেন, এগুলো ফার্সি ভাষায় লেখা আছে। এছাড়া আমাদের ঢাকা ইউনিভার্সিটি বলেন বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে আপনার সরকারি মাদ্রাসা আলিয়া বকশিবাজার বা সিলেট মাদ্রাসা আলিয়া, ওগুলোতে অনেক ফার্সি পাণ্ডুলিপি আছে যেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক মূল্যবান কিতাব রয়েছে যেগুলো ফার্সি না জানার কারণে এই কিতাবগুলো এখন কি হচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে বা পোকায় খেয়ে ফেলতেছে। আমরা পারতেছি না এগুলো করতে। ওকে, তো ফার্সি জানার জন্য বা ওই সমস্ত কিতাবগুলো বোঝার জন্য আমাদেরকে ফার্সি জানতে হবে। এছাড়াও মাওলানা রুমি, শেখ সাদি, হাফিজ সিরাজি, ওমর খাইয়াম, তাদের যে সমস্ত কাসিদা, গজল, রুবাইয়াত, দোবাইতি বা তাদের যে ফালসাফাগুলো, আল্লামা ইকবালের খুদি দর্শন, এই জিনিসগুলো যদি আপনি জানতে চান অবশ্যই আপনাকে ফার্সি এবং উর্দু ভাষা জানতে হবে। নয়তো তাদের যে দর্শন বা ফালসাফা বা তাদের যে আপনার তৌহিদের প্রতি যে বাণী তারা তাদের কিতাবের মধ্যে দিয়ে গেছেন, যে ফার্সি উর্দু না জানলে কখনোই কঠিন কালেই এগুলো আপনার পক্ষে জানা বা বোঝা সম্ভব না। কারণ আপনি ফার্সি থেকে বাংলাতে অনুবাদ করে বা উর্দু থেকে বাংলাতে অনুবাদ করে কখনোই আপনি ওই ভাষার মূল বা কবি বা লেখক যেটা বোঝাতে চাচ্ছেন সেটা কখনো অনুবাদের বই থেকে উপলব্ধি করা যায় না, পরিপূর্ণভাবে আপনি উপলব্ধি করতে পারবেন না। কারণ অনুবাদ করতে গেলে অনেক কিছুর পরিবর্তন বা অনেক কিছু সংযোজন করতে হয়। কিন্তু যখন আপনি মূল টেক্সট থেকে পড়বেন, মূল টেক্সট থেকে বোঝার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি উপলব্ধিতে করতে পারবেন। যেমন মাওলানা রুমির যদি কিতাবগুলো আপনি পড়েন, ঠিক আছে, যে ফি মাফি বা মাসনাবি শরীফ, মাসনাবি মানাবি, এই সমস্ত কিতাবগুলো যদি আপনি পড়েন তখন আপনি মূল টেক্সট থেকে পড়লে আপনি উপলব্ধি করতে পারবেন যে তারা কি বলতে চাচ্ছেন, তারা দুনিয়ার মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন, সেই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন এবং পরিপূর্ণভাবে আপনি উপলব্ধি করতে পারবেন। অন্যথায় শুধুমাত্র অনুবাদের বই থেকে কখনোই এটা সম্ভব না পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারা। তো যাই হোক, আমরা চেষ্টা করব যে এই কোর্সের মাধ্যমে, আসলে একটা কথা হচ্ছে একটা ভাষা চর্চা, ভাষাকে আয়ত্ত করতে হলে আপনাকে অবশ্যই দীর্ঘ একটা সময় ব্যয় করতে হবে। 3 মাস, 6 মাস, 1 বছর কখনো একটা ভাষা পরিপূর্ণভাবে আপনি আয়ত্ত করতে পারবেন না। আপনাকে 2 বছর, 3 বছর, 4 বছর এই ভাষাটার পিছনে লাগাতার সময় দিতে হবে, তখন কি আপনি এই ভাষাটা আয়ত্ত করতে পারবেন। তো এখন 3 মাস বা 4 মাসের কোর্সগুলো চালু করার অনেকগুলো কারণ আছে। আমরা অনলাইনে 3 মাসের কোর্স চালু করতেছি হচ্ছে, প্রথম কারণ হচ্ছে লং টাইম কোর্স যদি আমরা চালু করি সেটা স্টুডেন্ট থাকে না। 6 মাসের কোর্স চালু করছি, স্টুডেন্ট থাকে না। কিন্তু 2 মাস, 2.5 মাস বা 3 মাসের কোর্স চালু করলে সেটার মধ্যে স্টুডেন্ট মোটামুটি পাওয়া যায় অনলাইনে। এইটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, জি কিছু জয়েন করছি। আসসালামু আলাইকুম। জি, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার 3 মাসের একটা কোর্স হইলে হয় কি, একটা নির্দিষ্ট বই থাকে, ওই বইটা আমরা শেষ করে দিতে পারি, অর্থাৎ একটা সিলেবাস আমাদের পক্ষে শেষ করা সম্ভব হয়। তারপরে যদি কেউ চায় যে না আমি আরও ফার্সি বা উর্দু আমি আরও শিখতে চাই, তখন পরবর্তী ধাপে সে যেতে পারে। বুঝতে পারছেন, এইটা হচ্ছে একটা জিনিস। আর এখন আমরা যেটা এই কোর্সের মধ্যে আমাদের মূল উদ্দেশ্য যেটা জয়েন হতে, আচ্ছা আপনারা কি সবাই জয়েন হন নাই? জি উস্তাদ, জয়েন হয়েছি তো। ওকে, এখানে মেসেজ দিচ্ছে যে জয়েন হতে পারছি না। আচ্ছা ঠিক আছে। তো আরেকটা উদ্দেশ্য হচ্ছে, ওস্তাদ জি একটা প্রশ্ন ছিল। জি একটু দাঁড়ান, এখানে আমি একটুই করতেছি। জি জি বলেন। আচ্ছা আমি কথাটা শেষ করি, তারপর আপনারা প্রশ্ন করেন, জি সবচেয়ে ভালো হবে।
জি, এরপর হচ্ছে কি বলতেছিলাম ভুলে গেলাম। আচ্ছা, এই কোর্সের মধ্যে আমরা আপনার কথা বলা, তারপর হচ্ছে লেখা, বই পড়তে পারা, বুঝতে পারা, এই 4টা দক্ষতার উপরে আমরা মূলত ফোকাস দিব। অর্থাৎ আমরা নিজেরা বই পড়ব, পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে আমরা কি করব, হাতের লেখা দিয়ে দিব। ঠিক আছে, হাতের লেখা দিয়ে দিব। এই হাতের লেখাগুলো আপনি কমপ্লিট করবেন। তাহলে আমাদের 30টা ক্লাস যদি হয় ফার্সি, 30টা ক্লাসে যদি আমাদের 30টা হোমওয়ার্ক থাকে, তাহলে মোটামুটি আপনার কিন্তু হাতের লেখাটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, ফার্সি আমরা আমাদের এই উপমহাদেশে দেখে আসছি যে ফার্সি ভাষাটা মূলত, আমি এই কথাটা শেষ করলে তারপর আপনারা প্রশ্ন করেন, তাহলে সবচেয়ে ভালো হবে আর কি। ওকে, আচ্ছা, আপনারা কি কথা শুনতেছেন আমার? জি, কথা শোনা যাচ্ছে। আপনি মেহেরবানি করে বের হয়ে আবার জয়েন করেন। ওকে, তো জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। তো আমরা জি উস্তাদ, গালিব বিন সুলতান বলতেছেন যে আপনি কথা শুনতেছেন না, তো মেহেরবানি করে আপনি বের হয়ে আবার জয়েন করেন, তাহলে সবচেয়ে ভালো হয়। ওকে, তো আমরা দেখে আসছি যে ফার্সি ভাষা আমাদের যে এই ভারতীয় উপমহাদেশে যে ফার্সিটা লেখা হয়, এইটা উর্দু স্টাইলে লেখা হয়। খুব কথাটা খেয়াল করবেন আমার, উর্দু স্টাইলে লেখা হয়। কিন্তু বর্তমানে আধুনিক যে ফার্সি এবং বর্তমানে যে সমস্ত বইগুলো ছাপানো হচ্ছে, এই বইগুলো কিন্তু আরবি ফ্রন্টে লেখা হয়। অর্থাৎ আপনি যেভাবে আরবি লিখবেন ঠিক ফার্সিটাও সেভাবেই লিখবেন। ঠিক আছে, তাহলে এখন আমরা যে ফার্সিটা শিখতেছি সেটা হচ্ছে আধুনিক ফার্সি, এবং এটা লেখার স্টাইল হবে, ধরন হবে আরবি যেভাবে আমরা লিখি সেইভাবে আমরা লিখব। উর্দু স্টাইলে আমরা ফার্সি লিখবো না, এখন উর্দু স্টাইলে ফার্সি চলে না। ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার নাস্তালিক। তো নাস্তালিক ফ্রন্টে এখন হচ্ছে উর্দু লেখা চলে, ফার্সি লেখা চলে না। আমরা এখন লিখবো হচ্ছে আরবি স্টাইলে ফার্সিটা লিখবো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এখন যে ফার্সিটা বলবো সেটা হচ্ছে আধুনিক ফার্সি। আধুনিক ফার্সি, এই বইগুলো যদি আপনি এখানে দেখেন, আমাদের এই যে বইগুলো আপনাদেরকে পড়ানো হবে, এই একটা বই এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সব বুঝতে পারবেন। দেখেন, এই হচ্ছে আমাদের আধুনিক ফার্সি। এই যে এই বইটা আমরা আমাদের সিলেবাসের মধ্যে আমরা এই করেছি, এই বইটা আমরা পড়বো। ঠিক আছে, এই দেখেন, আপনি এখানে খেয়াল করে দেখেন, এই যে লেখাগুলো, এগুলো কিন্তু সব আরবি স্টাইলে লেখা। ধরনটা খেয়াল করেন, দেখছেন? এখানে খেয়াল করেন ধরনটা, দেখেন এখানে কিন্তু কোনো পেছানো লেখা নাই। ঠিক আছে, এখানে যেমন বলতেছে যে মোয়াল্লেম সালাম বাচ্চে হ মান রদ হাসতাম মান মোয়াল্লেমে সুমো হাসতাম এসমে তুচ্ছে হান্নন মান হান্নন বাইর হাসতাম। তো ফ্রন্টটা দেখেন আরবি স্টাইলে লিখতেছে। সুতরাং আমরা এখন ফার্সি আমরা যখন হাতের লেখা দিব, আপনি যেভাবে আরবি লিখবেন ঠিক সেইভাবে ফার্সিটা লিখবেন। তো 30টা ক্লাসে আমরা যদি 30টা হোমওয়ার্ক দিয়ে দেই, আপনি যখন 30টা ক্লাসে হোমওয়ার্কগুলো আপনি করবেন, হাতের লেখাগুলো আপনি শেষ করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার লেখাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা তো বই পড়বই, এই বইটা পড়বো, আরেকটা বই আমরা পড়বো এখানে। এই যে এইটা হচ্ছে গল্পের বই ফার্সি, এটা হচ্ছে বাকি 10টা ক্লাসে আমরা পড়বো। এখানে খেয়াল করেন, এই যে এই টাইপের টেক্সট আমরা পড়বো। ঠিক আছে, খনে বদে মান মন্দনা হাসতাম। তো 10টা ক্লাসে আমরা এই ধরনের টোটাল 15টা বা 16টা টেক্সট আমরা পড়বো। তো মোটামুটি এই 30টা ক্লাসে আমরা এই 2টা বই শেষ করব, পাশাপাশি আমাদের তো গ্রামার থাকবে। তাহলে আমরা যখন এই বইটা 30টা ক্লাসে বইগুলো পড়বো, আমি বলতেছি হলফ করে বলতে পারি 80%, অর্থাৎ 100-এর মধ্যে 80% আপনারা ফার্সি পড়তে পারবেন, যে কোনো বই। এটা আমি আপনাদেরকে একেবারে হলফ করে বলে দিতে পারি। আর হয়তো কিছুটা থাকবে আপনার ওই ডিকশনারি দেখে বা মোজাম দেখে আপনাদেরকে কি করতে হবে, ওই শব্দগুলো ক্লিয়ার করে তখন আপনাদেরকে পড়তে হবে। তাহলে আমাদের এইটা চলে গেল। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যখন এই বইগুলো ক্লিয়ার করবেন, আপনি বুঝতে পারবেন পড়াগুলো, তখন আমি যখন বলবো, কথা বলবো, আপনি বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে মোটামুটি আমি 2-3টা করে ফার্সি শব্দ বা বাক্য আপনাদেরকে বলে দিব। তো আপনারা ওই বাক্যগুলো মুখস্থ করে রাখবেন।
যেমন এখানে আমরা বইয়ের মধ্যে পড়বো, বইয়ের মধ্যে আমরা পড়বো যে তুমি কেমন আছো, কি করতেছো, আমি খাবার খাচ্ছি বা আমি পড়তেছি, এগুলো আমাদের এই যে আপনার কনভারসেশনের মধ্যে চলে আসবে, গুফতেগুর মধ্যে চলে আসবে। তারপরও আমরা এগুলো মুখস্থ করে নিলে এই যে কথা বলার যেটা আমরা বলতেছি যে আমরা কথা বলবো, দৈনন্দিন যে কথা বলাটা সেটা আমরা করতে পারবো, ঠিক আছে। আর হচ্ছে আপনার পড়া গেল, কথা বলা গেল, তারপরে হচ্ছে লিসেনিং, যেটা আপনার শুনবো, আমরা শোনার যে এইটা ব্যাপারটা, এটা আমরা যে আমি বলবো সেটা আপনারা শুনবেন। আর হচ্ছে কথা বলাটা, এটাই যে আমরা এই টেক্সটগুলো পড়বো, এই টেক্সটগুলো পড়লে আপনারা মোটামুটি ইনশাল্লাহ এই বইটা যখন শেষ করবেন, দৈনন্দিন কথা বলার যে ব্যাপারগুলো সেগুলো আপনারা ক্লিয়ার করতে পারবেন। ফার্সি কিন্তু অনেক সহজ, উর্দু থেকে ফার্সি সহজ, কারণ ফার্সির মধ্যে গ্রামারের কোনো ঝামেলা নাই। উর্দুতে কিন্তু মুজাক্কার মুয়ান্নাসের একটা ঝামেলা থেকেই যায়, বা উর্দুর মধ্যে এই কখন আপনি কি বসাবেন, কখন কা হবে, কখন কে হবে, এটা কিন্তু অনেকেই বুঝে না। কিন্তু ফার্সির মধ্যে কিন্তু এই জিনিসটা নাই। আপনি মুয়ান্নাস মুজাক্কারের জন্য, মুয়ান্নাসের জন্য অর্থাৎ স্ত্রীবাচক শব্দের জন্য আপনি যেটা বসাবেন, ঠিক পুরুষবাচক শব্দের জন্য আপনাকে সেটাই বসাইতে হবে, ঠিক আছে। এটার জন্য আলাদা কোনো কিছু আপনাকে জমির টমির, যেমন আরবির মধ্যে একটু ঝামেলা আছে যে পুরুষবাচকের জন্য আলাদা, যে পুরুষের জন্য হচ্ছে আংতা, আংতুমা, আংতুম, মেয়েদের জন্য হচ্ছে আংতি, আংতুমা, আংতুন্না, কাকুমা কুম, ছেলেদের জন্য কি কুমা কুন্না, মেয়েদের জন্য। কিন্তু ফার্সিতে কিন্তু এই ঝামেলাটা নাই। ফার্সিতে মান, ম, থু, সুম, উ, অনহ, এই 6টা জমিরই পুরুষ হোক মেয়ে হোক সবার ক্ষেত্রেই আপনি এই 6টা জমির ব্যবহার করলেই হয়ে যাবে। তো এইটা হচ্ছে ফার্সি উর্দুর থেকেও সহজ, উর্দু ভাষার থেকেও কিন্তু ফার্সি ভাষা সহজ, এটা মনে রাখবেন। এবং ফার্সি বাক্য গঠনের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই, আপনারা বুঝতে পারবেন। যেমন দেখেন, আমি এই কাজটি করলাম, ওকে, আমি এই কাজটি করলাম। খেয়াল করেন, এটা একটা বাক্য, বাংলা বাক্য। তো ফার্সির সাথে মিলটা কিভাবে জানেন? দেখেন, মান ইন খর খার দে আম, খার দে আম। এখন খেয়াল করেন, আমি যেটা বুঝাতে চাচ্ছি, মান মানে হচ্ছে আমি, ইন মানে হচ্ছে এই, কাজ মানে হচ্ছে কর, করলাম মানে হচ্ছে কি খার দে আম, ঠিক আছে। তাহলে দেখেন শব্দে শব্দে কিন্তু মিলতেছে। ফার্সি বাংলাতে বলতেছে আমি এই কাজটি করলাম, ঠিক দেখেন আপনি যদি এটাকে ফার্সি করেন বলতেছে আমি এই কাজ করলাম, তাহলে দেখেন বাক্যের সাথে কিন্তু বাক্যের একটা মিল থাকে ফার্সিতে এবং বাংলার মধ্যে। কিন্তু আপনি ইংলিশে যান, আমি ভাত খাই, সেটাকে আমরা কি বলি আই ইট রাইস, শব্দ কিন্তু পরিবর্তন হচ্ছে, জায়গা পরিবর্তন করতেছে। কিন্তু ফার্সির মধ্যে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বাংলা এবং ফার্সির বাক্য গঠনের ক্ষেত্রে কিন্তু জায়গার পরিবর্তন হয় না, সেম টু সেমই হয় জায়গা। আমার কথাটা কি বুঝে আসছে আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে? জি ওস্তাদ জি। ওকে, এই হচ্ছে আমাদের ফার্সি। ফার্সি নিয়ে আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বললাম। এখানে কার দে আম যে হলো, কার ওস্তাদ যে কার দাম না হয়ে কার দে আম হলো কেন? এটাকে বলা হচ্ছে মূলত মাজি নাকলি। মাজি নাকলি হচ্ছে আমি এইমাত্র কাজটা শেষ করেছি কিন্তু তার একটা প্রভাব এখনো বিদ্যমান থাকে। তো আমি এই কাজটি করলাম মানে কাজটা শেষ করছি কিন্তু প্রভাবটা একটু বিদ্যমান আছে, মানে বর্তমানে এই প্রভাবটা আছে, এটার জন্য এখানে মাজি নাকলি নিয়ে আসছি, ঠিক আছে। এখানে এটার জন্য মাজি নাকলি নিয়ে আসছি। এগুলো আমরা সামনে পড়বো, তখন আপনার কাছে ক্লিয়ার হবে কেন আমি কারদাম না বলে কারদাম বললাম। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ফার্সি চলে গেল। এখন আমাদের উর্দুটা দেখেন, এই হচ্ছে আমাদের উর্দু। টোটাল আপনাদেরকে আমি 6টা বই দিব উর্দু। এগুলো আমাদের নিজস্ব। জি, ফার্সি মুআজাম আছে কোন? ফার্সি মুআজাম? হ্যাঁ আছে আছে
আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। আর যদি আপনারা চান, আমি জানি না এখন এটা পাওয়া যায় কিনা বাংলাদেশে, দুইটা বই আছে। একটা হচ্ছে ফার্সি বাংলা ইংলিশ অভিধান, এটা হচ্ছে আপনার ধানমন্ডি 32 ইরান কালচারাল সেন্টার থেকে প্রকাশিত, ধানমন্ডি 32-এ ইরান কালচারাল সেন্টার। আরেকটা বাংলা বাজারে পাওয়া যায় রোদেলা প্রকাশনী, ওইটা হচ্ছে আপনার ফার্সি। আপনারা নেটে সার্চ দিলে রোদেলা প্রকাশনী দিয়ে ফার্সি অভিধান দিবেন, দেখবেন চলে আসে। ওটা গত বছর মনে হয় এটা বের করছে, আধুনিক ফার্সি করে। এই দুইটা ফারহাং যদি আপনারা নিতে পারেন, মোটামুটি আপনাদের সারা জীবন এই দুইটা কাজে আসবে। ওকে জি জি। আর যদি আপনারা চান আমি ব্যবস্থা করি। পিডিএফ পাওয়া যাবে না? জি, পিডিএফ পাওয়া যাবে না? এগুলো পিডিএফ পাওয়া যাবে, হচ্ছে ওই যে ইরান কালচারাল সেন্টার, ওইটার পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো। কিন্তু রোদেলা প্রকাশনী ওইটার পিডিএফ নেই, ওইটা আপনাদেরকে কিনে নিতে হবে। ঠিক আছে? জি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের উর্দু। দেখেন, উর্দু বেসিক 1 থেকে 5 পর্যন্ত আমাদের থাকবে। তো এই 5টা বই আমরা শেষ করব। এই যে এখানে দেওয়া আছে আমাদের কি কি 5টা এই টপিকের মধ্যে থাকবে। ঠিক আছে? এই যে বুক 1-এর মধ্যে আমাদের এই বিষয়গুলো থাকবে, লেটার্স কি অফ দ্য অ্যালফাবেট, তারপর হচ্ছে ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্সেস, নাম্বারস, এগুলো থাকবে। কনভারসেশন থাকবে, পয়েমস থাকবে। তারপর হচ্ছে আপনার বুক 2-এর মধ্যে থাকবে এগুলো, এই টপিকগুলো। ঠিক আছে? তারপরে বুক 3-এর মধ্যে থাকবে হচ্ছে আমাদের এই টপিকগুলো। ওই চলে গেল বুক 3-এর মধ্যে, যে এই যে মুসলিম আওয়ার বিলভ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর হচ্ছে এই জিনিসগুলো থাকবে। তারপর বুক 4-এর মধ্যে থাকবে এই বিষয়গুলো, বুক 5-এর মধ্যে থাকবে হচ্ছে এই বিষয়গুলো। তো এই টোটাল 5টা বই আমরা এই 3 মাসের মধ্যে শেষ করব। ওকে, এটা হচ্ছে বুক 1। এই বুক 1 কিভাবে আমরা পড়বো, এই জিনিসগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসগুলো জানতে পারবেন, ফ্রন্টগুলো আমরা করতে পারবো। তারপরে এটা হচ্ছে বুক 2। এই বুক 2-এর মধ্যে আস্তে আস্তে কিন্তু কঠিন হবে এটা। ওকে, যে বুক 2-এর মধ্যে কি বলতেছে যে মেরি উস্তানি বহুত প্যারি হ্যায়, মুঝে মোহব্বত সে পড়াতি হ্যায়, মুঝে শফকত সে সিখাতি হ্যায়, मैं उनसे प्यार करती हूँ। এইভাবে কিন্তু আমরা পড়ব। তো সুযোগ সবসময় আসে না এবং আসবেও না, এটা মনে রাখবেন। আর এই বইগুলো কোথাও পাবেন না, যে বইগুলো আমরা সংগ্রহ করেছি। এই বইটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে, সাউথ আফ্রিকা থেকে এই উর্দু বইটা আমার সংগ্রহ করা আর কি। ওকে, তো এই বইগুলো আমরা পড়াবো। আশা করি ইনশাল্লাহ যে আপনাদের যে हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, कुरान शरीफ अल्लाह की किताब है और अल्लाह ने मेरे ऊपर उतारी है। पूरा कुरान शरीफ एक दफ़े में अल्लाह के पास से हमारे प्यारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पास नहीं आया, बल्कि थोड़ा थोड़ा करके 30 साल में पूरा कुरान शरीफ आया। এভাবে উর্দু আপনারা বুঝবেন, কিন্তু হয়তো অনেকে পড়তে পারেন না, কিন্তু উর্দুটা কিন্তু বোঝা যায়। তো এইটা আমাদেরকে হাতের লেখা থাকবে প্রতিদিন। আপনারা লেখাগুলো দেখে দেখে নিয়ে আসবেন। 30টা ক্লাসে হাতের লেখা থাকবে, এখানে আমরা রিডিং পড়া আমার হয়ে যাবে। আর উর্দু তো প্রায় আপনারা অনেকে বুঝেন। পাশাপাশি আমাদের কি থাকবে, কনভারসেশন থাকবে এখানে। ঠিক আছে? আমাদের এখানে কনভারসেশন থাকবে, কিভাবে আপনার কথা বলবেন। যে इम्तिहान करीब है, मेहनत से कम करो, जो लड़का बड़ों का कहना नहीं मानता वो गुमराह हो जाता। যে ছেলে বড়দের কথা শুনে না সে গুমরাহ হয়ে যায়। ঠিক আছে? এইভাবে আমরা পড়ব। এই হচ্ছে সর্বশেষ আমরা যেটা করব, আমরা যেহেতু আমাদের উর্দুর একটু ঝামেলা থাকে উর্দু গ্রামারের মধ্যে, আপনাদের জন্য এই বইটা আমরা সিলেক্ট করছি। দেখেন, আরও বই আছে কিন্তু আমি এইটা নিয়েছি। এইটা যেহেতু বাংলাতে আছে, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এই বইটা উর্দু। তো এইটার মধ্যে আমরা মুজাক্কার মুয়ান্নাসের কায়দাগুলো পড়বো, ফেলের কায়দাগুলো পড়ে ফেলবো। ঠিক আছে? ফেল কাকে বলে, মাফুল কাকে বলে। ওকে, এই বইটা হয়তো পুরোটা শেষ করা আমাদের সম্ভব হবে না 10টা ক্লাসের মধ্যে, তবে মোটামুটি ইনশাল্লাহ আমরা যে জিনিসগুলো আমাদের না পড়লেই নয় সেই জিনিসগুলো আমরা এখানে পড়ে ফেলবো। ওকে, বুঝে আসছে? ওস্তাদ জি, ফার্সির গ্রামার নাই, মানে ব্যাকরণ? হ্যাঁ, ফার্সি গ্রামার আছে। ফার্সি গ্রামার হ্যাঁ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়ান,
আসসালামু আলাইকুম। আমি আমি দেখাচ্ছি, আমি আপনাদের সাথে কথা বলবো, পরিচয় পর্ব আমাদের হবে ইনশাল্লাহ। আমি উর্দু ডিকশনারি কি ফারহাঙ্গে রব্বানি হবে? দাঁড়ান, ফারহাঙ্গে রাব্বানি আমি জানি না এটা আছে কিনা। এটা আমার কাছে আছে, এই ফারহাঙ্গে যে রব্বানি। এইটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ফার্সি ফারহাঙ্গে রাব্বানি উর্দু আছে কিনা আমি জানি না, আমার কাছে তো হার্ড কপি আছে, পিডিএফ পাওয়া যায় কিনা আমি জানি না। তবে উর্দু হচ্ছে ফিরোজুল লুগাত ভালো, সবচেয়ে ভালো। এটা হচ্ছে ফার্সি ডিকশনারি, আমি আপনাদেরকে দিয়ে দিব। কপি আছে ফারহাঙ্গে রব্বানি। হ্যাঁ, এটা পিডিএফ দিয়ে দিব। আর কে জানে উর্দু গ্রামার দেখতে চাইছিল, এই ফার্সি গ্রামার না? জি ওস্তাদ জি। অনেক বই তো, কোথায় আছে ওমমের মধ্যে? আচ্ছা, কোথায় যেন আছে এটা, আমি আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব নি। জি ওস্তাদ জি। আমি ওইটা দিয়ে দিব না, অসুবিধা নাই, বই আছে ওইটা। ওই বইটা খুব চমৎকার, আমার কাছে আছে ফার্সির জন্য। ওই বইটা খুবই চমৎকার। স্টোরিতে আছে নিয়ে আসো, যাও। যে সমস্যাটা, আমাদের টোটাল ক্লাস হবে হচ্ছে আপনার বৃহস্পতিবার এবং শনিবার 8টা থেকে 9:40 পর্যন্ত। 8টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে আপনার ফার্সি হবে, 9:10 থেকে 9:50 পর্যন্ত হচ্ছে উর্দু। দোনোটা ক্লাসে আলাদা আলাদা হবে, ঠিক আছে? তো যারা ফার্সি উর্দু দুইটা একসাথে ভর্তি হয়েছেন তারা দুইটাতে জয়েন করবেন, আর যারা শুধু ফার্সিতে ভর্তি হয়েছেন তারা ফার্সিতে জয়েন করবেন, আর যারা শুধু উর্দু ক্লাসে ভর্তি হয়েছেন তারা উর্দু ক্লাসে 9:10 থেকে জয়েন করবেন। দুইটা লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? এবং আমি পড়াবো, উর্দু আমি পড়াবো, ফার্সিও আমিই পড়াবো, বুঝতে পারছেন? তো এটা আলাদা আলাদা, অনেকে একটাতে ভর্তি হয়েছেন, অনেকে দুইটাতে ভর্তি হয়েছেন, ঠিক আছে? তো যারা দুইটাতে ভর্তি হয়েছেন তারা দুইটাতে জয়েন করবেন, যারা একটাতে ভর্তি হয়েছেন তারা ওই একটার ক্লাসের টাইম যখন শুরু হবে তখন আমি লিঙ্ক দিয়ে দিব, তখন আপনারা ওইটাতে জয়েন হয়ে যাবে, ওকে? এবং উর্দুর জন্য আমি আলাদা একটা গ্রুপ করে দিব, ফার্সির জন্য আলাদা গ্রুপ করে দিব। শুধুমাত্র যারা উর্দুতে জয়েন করবেন তারা উর্দু গ্রুপে অ্যাড হয়ে যাবেন, আর যারা ফার্সিতে জয়েন করবেন তারা ফার্সিতে অ্যাড হবেন, আর যারা উভয়টা করবেন তারা উভয় গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাবেন। ক্লিয়ার? আমার কথা বুঝে আসছে কি? ওকে, এইবার আমরা একটু পড়ি। আমি পিডিএফ গুলো সব প্রোভাইড করে দিব, আমি দিব না আগামীকালকে, সবাই তো আর ভর্তি হয় নাই, ওই যারা ভর্তি হয় না তাদেরকে আমি রিমুভ করে আমি দুইটা গ্রুপ দিয়ে দিব, ওই গ্রুপের মধ্যে আপনারা যারা যারা ভর্তি হয়েছেন জয়েন হয়ে যাবেন, বাকিদেরকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব। তারপর আমি পিডিএফ গুলো আপনাদেরকে গ্রুপে আলাদা আলাদা করে দিয়ে দিব। এখন আমার পরিচয় একটু দেই। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে হাফিজ ওমর বুস্তামি। আমার পড়াশোনা হচ্ছে, আমি সরকারি মাদ্রাসা আলিয়া বকশিবাজার থেকে আরবি ভাষা ও সাহিত্য নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এরপরে আমি দীর্ঘদিন ইন্ডিয়াতে ছিলাম, সেখানে উর্দু ভাষায় ডিপ্লোমা করেছি উত্তরপ্রদেশ। তারপরে হচ্ছে আমি স্কলারশিপ নিয়ে ইরানে চলে গিয়েছিলাম। তো ইরানে আপনার প্রথমে ফার্সি ভাষায় ডিপ্লোমা করেছি, এরপরে ফার্সি ভাষায় অনার্স কমপ্লিট করেছি ইরানে। এরপর দেশে চলে আসছি করোনার পরেই। দেশে চলে আসার পরে 1-1.5 বছর হয়তো চাকরি করছি। এরপর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্সি ভাষায় আমি ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে মাস্টার্স করেছি। মাস্টার্স করার পরে এই কিছুদিন আগে আমার পরীক্ষা শেষ হইল। তো পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট দিচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আলহামদুলিল্লাহ, আবার আপনার ভালো রেজাল্ট করার পরে আমি সেখানে ভালো একটা অ্যামাউন্ট বৃত্তি পাই, আমার বিভাগ থেকে আমাকে দেওয়া হয়েছে, এবং আমার একটা এমফিল করার জন্য আমাকে একটা স্কলারশিপ অফার করা হয়েছে আমি সহ আমার 6 জন বন্ধুকে। তো ইরানে, অর্থাৎ 2 বছরের জন্য ওইখানে টোটাল টিকিট ভাড়া থেকে শুরু করে সব কিছুই ইউনিভার্সিটি বহন করবে।
তো আমি যাব না আর কি, আমার প্রয়োজন নেই ইরানে যাওয়ার আর। তো আমার ওই ফ্রেন্ড যারা ওরা যাবে এমফিলের জন্য আর কি, আমাদেরকে অফার করা হয়েছে ভালো রেজাল্ট করার কারণে। তো হয়তো যদি আমি চলে যেতাম হয়তো জানুয়ারিতে, কিন্তু আমি যাব না বিধায় আমি না করে দিছি। এই হচ্ছে। আর আমি কোরআনে হাফেজ, এছাড়া আমি আপনার হাদিস নিয়ে তাখাসুস করেছি। এই হচ্ছে আমার শিক্ষা জীবন আর কি। আর আমার বাড়ি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ, বুড়িগঙ্গা নদীর সাথে দক্ষিণ কেরানীগঞ্জ, জিঞ্জিরাতে হচ্ছে আমার বাড়ি। তো ওই হিসাবে মানে আমরা ঢাকার মানুষ, ঢাকার স্থানীয় আর কি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। যে এরপর যদি এখন আপনারা একটু আপনাদের পরিচয়গুলো একজন একজন করে বলতেন তাহলে ভালো হইতো, কে কোথা থেকে আছেন এবং বর্তমানে কি করতেছেন। জি, সালমান জিহাদ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ফ্যানটা বন্ধ করো। হ্যাঁ জি জি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওই একটু জোরে মাদ্রাসা, বলবেন, কথা আস্তে আসতেছে। জি জি, মানে মাদ্রাসার পড়াগুলো পড়তে গেলে ফার্সির কিছু দরকার হয়, তো একটু পারি না দেখে একটু ফার্সি শিখতে চাচ্ছি আর। জি আচ্ছা, ফার্সি 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 কেন আপনি শিখতে চাচ্ছেন, মানে এটা কারণ কি? ওস্তাদ জি, কিতাব পড়ার জন্য। আচ্ছা, কিতাব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এবার গালিব বিন সুলতান। আসসালামু আলাইকুম উস্তাদ। আসসালাম। জি আমি ওয়াজিদিয়া মাদ্রাসাতে পড়ি। আচ্ছা, আমার বাড়ি চট্টগ্রামের স্থানীয়। ওকে ওকে। তারপর রিফাত আহমেদ। রিফাত আহমেদ, রিফাত নাই না। এরপরে এটাকে আহমেদ কবির। আসসালামু আলাইকুম। জি জি জি, আমি চট্টগ্রাম থাকি এবং আমি অনার্সে অধ্যয়নরত জি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে অনার্স করতেছি এবং পাশাপাশি আপনার কওমি মিজান জামাতে পড়তেছি। তো উর্দু এবং ফার্সির প্রতি আগে থেকেও আগ্রহ ছিল, তো সেই জন্য ভর্তির জন্য মানে ইচ্ছা পোষণ করতেছি। মাশাআল্লাহ। রিফাত আহমেদ কোত্থেকে বলছেন? রিফাত, ওকে। তারপরে এখানে আমাদের একজন পরিচয় দিয়েছেন হচ্ছে সামিমুন্নি। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি নার্সিং কলেজে পড়ি, প্রথম বর্ষে। মাশাআল্লাহ, ওকে। তারপরে জাফির, আসসালামু আলাইকুম হুজুর, আমি ঢাকা থেকে। ওকে, যদি কারো কথা বলতে সমস্যা থাকে অসুবিধা নেই, আমাকে বলবেন, ঠিক আছে? আর যদি কথা বলতে সমস্যা, না 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 না, এখানে আমাদের তো এটা মেল ফিমেল সবার জন্যই, না অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই সামিমুন্নি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সমস্যা থাকলে বলবেন। আর যাদের সমস্যা নাই পরিচয় দিতে, তারপরে আমি হাফিজ ভাইকে চিনি, তারপরে হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ, একটু পরিচয়টা দিবেন কোত্থেকে এবং কি বর্তমানে কি করছেন? চট্টগ্রাম আগে মাদ্রাসায় কামিল প্রথম টিচার। আচ্ছা, ওকে। তারপর পারভেজ আহমেদ। পারভেজ আহমেদ কে আছেন? উস্তাদ আমি আছি উস্তাদ। আমি হচ্ছে চট্টগ্রাম, বাংলাদেশ, চট্টগ্রাম বহদ্দারহাট থেকে। আমার নাম হচ্ছে মুহাম্মাদুল আমিন বিন শাহ আলম। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম উস্তাদজি। আমি পারভেজ আহমেদ বলছি। আমি পুরান ঢাকার গ্যান্ডেরিয়া থেকে জয়েন করছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ।
এমনি কাজে আমার নাম আজিজ, ওকে, অসুবিধা নেই। এমনি আর আমাদের কোর্স নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যে এই বিষয়টা জানতে চাইতেছেন? ওস্তাদ পিডিএফ দেওয়া হবে না ওস্তাদ? পিডিএফ হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে। পিডিএফ দিব হচ্ছে যারা ভর্তি হয়েছেন তাদেরকে, যারা ভর্তি হয় নাই তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়ার পরে আমি পিডিএফ দিয়ে দিব কালকের মধ্যেই সবাইকে, ঠিক আছে? যাদের সাথে আমার কথা হয়েছে তাদেরকে আমি 2টা গ্রুপ দিয়ে দিব এখন, গ্রুপ তৈরি করে, একটা উর্দু একটা ফার্সি। তো ক্লাস রেকর্ড ইউটিউবে আপলোড করা থাকবে এবং আমি লিঙ্ক দিয়ে দিব প্রত্যেক ক্লাসের পরে, আমি লিঙ্ক দিয়ে দিব প্রত্যেক ক্লাসের পরে, আমি গ্রুপে লিঙ্ক শেয়ার করে দিব। বুঝে আসছে? জি জি, মানে বলতে চাচ্ছিলাম যে আপনি যে বললেন যে এই মানে এই কোর্সটা করার পর তার পরবর্তীতে কোনো ধাপ আছে নাকি? ধরেন ফার্সিটা যদি কেউ ভালো করে শিখতে চায় এইটা করলেই হবে নাকি আরো কিছু কোর্স মানে করতে হবে? না, আপনি তো শুধু 3 মাসের একটা কোর্স থেকে তো আপনি একটা ভাষা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবেন না। একটা ভাষা আয়ত্ত করতে হলে আপনাকে মোটামুটি ভালো একটা সময় ব্যয় করতে হবে। আমরা আপনাকে আপনার ফাউন্ডেশনটা তৈরি করে দিব। আপনি কিভাবে ফার্সি দ্রুত আয়ত্ত করতে পারেন সেইটা পরামর্শ, বা যেটা কিভাবে করলে আপনি খুব দ্রুত ভালো করতে পারবেন সেই বিষয়টা, সেই ভিত্তিটা, ফাউন্ডেশনটা আমরা তৈরি করে দিব এই 3 মাসের মধ্যে। এরপরে আপনি এটাকে চর্চার মাধ্যমে চর্চায় রাখবেন। যদি আপনি চর্চাই না করেন তাহলে তো ভাই ভুলে যাবেন। আপনাকে আমি ইরানে ডিপ্লোমা করার পরে অনার্স করেছি ফার্সির উপরে, এরপর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মাস্টার্স করতেছি, এখন আবার জানুয়ারিতে আমি এমফিল করব। তো আমি কিন্তু চর্চার উপরে আছি, আরবি ভাষার আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু আমি কিন্তু চর্চা করতেছি। তো এই চর্চা করতে করতে এই জিনিসগুলো আপনার একটা সময় হয়ে যাবে। শুধুমাত্র একটা কোর্স থেকে আপনি যে সব কিছু পারবেন না। হ্যাঁ, আপনি পড়তে পারবেন, লিখতে পারবেন, এবং যে বইগুলো পড়ানো হবে সেই বইগুলো সেই লেভেলের যে বইগুলো থাকবে, যে কোনো আরবি ফার্সি বই, সেই সমস্ত বইগুলো আপনি নির্দ্বিধায় পড়তে পারবেন। যেমন আমাদের এইখানে কিন্তু দেখেন, আমি যদি দেখাই, শুধু আমার এখানে কিন্তু ফার্সি একটা বই না, কয়েকটা সিরিজে আমার কাছে ফার্সি আছে। এই যে দেখেন ফার্সি বুকস, দেখেন প্রত্যেকটা একটা সিরিজ। এই যে এটা একটা বই, খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এগুলো কিন্তু সব হচ্ছে কি জানেন, ফার্সি ভাষা শিক্ষার বই। এই যে একটা বই। তো আপনি যখন আমাদের এই কোর্সগুলো, এই 3 মাসের কোর্সটা করবেন, এই ধরনের বইগুলো আপনি পড়তে পারবেন। বুঝতে পারছেন? এই টাইপের, এইটা একটা সিরিজ 3 খণ্ডের, আপনি কিন্তু পড়তে পারবেন এগুলো। তারপরে হচ্ছে আপনি এখানে আমাদের আরও বই আছে অনেক। এই যে ধরেন, এই যে উমুমি আছে, উমুমি দেখেন। আপনি যখন আমাদের এই কোর্সটা কমপ্লিট করবেন তখন এই টাইপের যে কোনো বই আপনি ভাষা শিক্ষার, এই বইগুলো আপনি পড়তে পারবেন, এবং পড়তে পারবেন, নিজে পড়াইতেও পারবেন যে কাউকে, ঠিক আছে? তো আমি কিন্তু মূলত একজন ভাষা শিক্ষার শিক্ষক। আমি কিন্তু দীর্ঘদিন যাবত এই যে এই টাইপের বইগুলো দেখেন, আপনি নিজে পড়তে পারবেন, অন্যকে পড়াইতেও পারবেন। এই লেভেলের যত বই থাকবে আপনি আমাদের এই 3 মাসের কোর্স কমপ্লিট করে আপনি পড়তে পারবেন। এখন যদি আপনি বলেন যে এই কোর্স করে কি আমরা মাসনাবি শরীফ পড়তে পারবো, আপনি মাসনাবি শরীফ পড়তে পারবেন কিন্তু পড়াইতে পারবেন না। মাসনাবিকে আপনাকে পড়তে হলে অবশ্যই মাসনাবির কিতাব আপনাকে পড়তে হবে। আমার কথাটা কি বুঝে আসছে ভাই? জি ওস্তাদ জি, মানে আমি তারপরেই প্রশ্ন করতাম যে কোনগুলি তাহলে পারবো না পড়তে, এগুলি যদি একটু দেখাইতেন। জি, মানে এগুলি তো পড়তে পারবো এমন কিতাব দেখাইলেন ওস্তাদ জি, আর যে পড়তে পারবো না এরকম কিছু কিতাব যদি দেখাইতেন। পড়তে পারবেন না এরকম কিতাব হচ্ছে যেমন আমি যদি আমার এই যে অনার্সের বইগুলি আপনাদেরকে দেখাই, যেমন ধরেন এখানে কি আছে, পিডিএফ আছে। ধরেন এইটা একটা পিডিএফ আছে,
এটা একটা পিডিএফ। এটা হচ্ছে এইখানে এই যে এটা একটা পিডিএফ ফার্সি। আদাবিয়তে হামাসি চিজ তৌজিহে জমে বে জবানে সদে ব মিসাল, বলতেছে যে হামাসে অর্থাৎ ওই বীরত্বপূর্ণ যে সমস্ত মহাকাব্যগুলো আছে এগুলো কি এবং উদাহরণ সহ আপনাকে বলতে ব্যাখ্যা মানে বিশ্লেষণ করতে বলতেছে। এখন এই ফার্সিগুলো হচ্ছে সাহিত্যের মানে উচ্চাঙ্গের ফার্সি, এগুলো আপনি হুট করে পড়তে পারবেন না। এগুলো আপনাকে কি করতে হবে, যখন আপনি ফার্সি চর্চা করবেন আস্তে 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 তখন এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, হামাসি ইরফানি, হ্যাঁ এগুলো হচ্ছে এই যে মহাকাব্য কাকে বলে, মুহিম তারিন জামিন হয় হামাসি। ঠিক আছে, তো এই জিনিসগুলো এই ধরনের ফার্সিগুলো আপনি আমাদের এই কোর্স শেষ করে পড়তে পারবেন না। পড়তে পারবেন কিন্তু বুঝতে পারবেন না। আপনি পড়তে পারবেন, দেখে দেখে পড়তে পারবেন কিন্তু বুঝতে পারবেন না। আপনাকে বুঝতে হইলে এগুলোর পিছনে আবার আরো সময় দিতে হবে। ক্লিয়ার? আমার কথাগুলো বুঝে আসছে কি? জি ওস্তাদ, এগুলি পারতে হবে ওস্তাদ জি, তাইলে এগুলি কেমনে সময় দিব? এগুলো আপনি আপনার ফাউন্ডেশন আপনি তৈরি করেন। আপনি আমাদের কোর্স করে ফাউন্ডেশন তৈরি করেন। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, আমাদের 6 তারিখে একটা দার্স শুরু হবে, দার্সে মাসনাভি। কি দার্সে মাসনাভি? যদি আপনার এখানে খেয়াল করেন, দেখেন এই দার্সে মাসনাভি কারা করবে জানেন? আমাদের আগের 6 মাসে একটা ব্যাচ ছিল, সেই ব্যাচ এই যে সরি এইটা না, মাসনাভির এটা কই, একটা পোস্টার আমি আপনাদেরকে দেখাই। আমাদের আগের যে ব্যাচ আছে ওরা এই কোর্সটা করবে, অনেকে ভর্তি হয়েছে। 6 মাসের আমাদের একটা ভাষা কোর্স ছিল। আমি যদি আপনাকে দেখাই, এই যে দেখেন এখানে আমি বের করে দিই। যেমন দেখা যাচ্ছে পোস্টারটা, জি ওস্তাদ জি, এই যে দার্সে মাসনাভি শরীফ কোর্স, এটা আমাদের 6 তারিখে শুরু হবে। তো এই বইটা আপনি পড়তে পারবেন না আমাদের এই কোর্সের এই কোর্স শেষ করে। আপনি এই কোর্স শেষ করে হয়তো রিডিং পড়তে পারবেন মাসনাভি শরীফের, কিন্তু আপনি বুঝবেন না। তো যখন আপনি এই কোর্সগুলো শেষ করবেন, পরবর্তীতে গিয়ে যদি এই ধরনের কোনো একটা বা দুইটা কোর্স আপনি কমপ্লিট করতে পারেন, তখন হয়তো সাহিত্যের কিছু কথা বা তাদের কিছু তারা কোন আঙ্গিকে লেখছে এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। এটা হোক উর্দু হোক ফার্সি। জি ওস্তাদ জি, তার মানে এইটার পরে আরেকটা করতে হবে কোর্স, আরেকটু হাই বুঝার জন্য। আরেকটা করতে হবে বলতে ব্যাপারটা তা না, আপনাকে চর্চা করতে হবে ফার্সি। জি 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 জি, মানে আগ্রহের উপরে আর কি। আমি যদি টোটালি আগ্রহের উপরে, আপনি যত বেশি চর্চা করবেন তত আপনি জ্ঞান লাভ করবেন। ঠিক আছে, কোর্স করতে হবে না, আপনি পড়েন না, আপনি নেটে গেলে ফার্সি আপনি কত পড়বেন, ফার্সি পড়ার অভাব নাই। গাংজুর, আপনি গাংজুর দেন, গাংজুর ফার্সি, ফার্সি যা আছে সব আপনি গাংজুরের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এটা ফার্সিতে লিখতে হবে, ফার্সি গাংজুরেরই, গাংজুর, দেখি আসে কিনা। এই যে এই গাংজুরের মধ্যে যখন আপনি যাবেন, এটা ফার্সির একটা ওয়েবসাইট, এই গাংজুর। এইখানে আপনি যত ধরনের ফার্সি আপনার আছে, আপনি যা লিখবেন একেবারে আপনার উচ্চারণ সহ চলে আসবে এই গাংজুরের মধ্যে। লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই মাসনাভি শরীফ থেকে শুরু করে ব্যাখ্যা থেকে শুরু করে যা আছে সবই আপনারা পাবেন, কোনো কিছু আপনার বাদ থাকবে না। যদি আমি এটা একটু করে দেই, কপি করে এখানে দেই, পেস্ট, এই যে চলে আসছে গাংজু, দেখেন।
এইখানে আপনি যা চান একেবারে আপনার AI সহ এখানে আছে, সব কিছু আপনাকে অনুবাদ করে দিবে, যা চান। ফার্সি ইতিহাসের সাহিত্যের কোনো কিছু এখানে বাদ নাই, সব ধরনের কবি কে কোন সালের সব এখানে দেওয়া আছে, সব আপনাকে ক্লিক করেন চলে আসবে। সে কি লেখছে, আবু হাফস সাগদি, ঠিক আছে, তার কি ধরনের লেখা, কোন স্টাইলের লেখা, তার আপনার কবিতাগুলো অলঙ্কার শাস্ত্র বা বালাগাত কোন স্টাইলে লেখা আছে, সব এখানে চলে আসবে। তাওয়াজ্জু ফরমাইদ কে ইন আম্মার বে দালাইল আসকাবিলে উজুদে চান নুসখে আজ অসারে শরাদার সাইত মিস্টার অসারে খাইয়ুম, এইভাবে আপনি পড়তে পারবেন। তো এগুলো আমি দিয়ে দিব, কিন্তু আপনাকে মূলত চর্চার মধ্যে থাকতে হবে এবং চর্চা করতে হবে প্রতিনিয়ত। বিশেষ করে ক্লাসিক যে কবিতাগুলো আছে রুবির, তারপরে হচ্ছে আপনার সাদির, হাফিজের, এগুলো আপনি পড়বেন, চর্চা করবেন। একটা সময় দেখবেন আপনার আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি ভালো একটা অবস্থা আপনার তৈরি হয়ে যাবে। ওস্তাদ যে খবরের কাগজ আছে না, যে নিউজ পেপার ফার্সির, হ্যাঁ আছে, ওইসব বোঝা যাবে? ওইসব বুঝি না ওস্তাদ। মিডিয়া আরবি যেগুলো, সরি মিডিয়া ফার্সি যেগুলো, এটা হোক আরবির ক্ষেত্রে হোক বা ফার্সির ক্ষেত্রে হোক, ওগুলো কিন্তু আপনার 2-3 মাস চর্চা করলেই আপনি ওগুলো পড়তে পারবেন। মিডিয়া ফার্সিগুলো কিন্তু সহজ, এটা খবরের হোক আর হোক, অনেক সহজ ফার্সিতে লেখা হয়। ওগুলো আপনি ক্লাসিক জানতে পারলে ওগুলো আপনি আপনার জন্য মানে পড়তে এবং অর্থ অনুবাদ করতে সহজ হবে। আর বিশেষ করে আপনারা মানে ভাষা শেখার জন্য ফার্সি মুভি দেখবেন। ইরানের অনেক অস্কার পুরস্কার প্রাপ্ত ফার্সি মুভি আছে, কোনো অশ্লীল কোনো মুভি নাই। একেবারে দেখবেন মানে এমনও মুভি আছে যে একটা ছেলে একটা মেয়ের হাত না ধরেও পুরো মুভি তারা শেষ করে দিছে। কিন্তু আপনি যখন ওইটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, মানে এত চমৎকার চমৎকার মুভি করে ইরানি ফার্সি মুভিগুলো, আপনি নিজে মানে এত অশ্লীলতা মুক্ত মুভি কিভাবে হয়। যদিও আমি মুভি টুভি দেখি না, যেহেতু আমি হাফেজ, কিন্তু যখন আমি ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করছি তখন আমি দেখছি আপনার ওই যে কি জানি, ওই যে এখন বাংলা সাবটাইটেল হয়েছে যে ইউসুফ জুলেখা, আপনারা যদি চান ফার্সিতে ওইটা দেখে নেবেন পুরো সিরিজটা, ইউসুফ জুলেখা শুদ্ধ ফার্সিতে, ওই ইউসুফ জুলেখা, আমি ইউসুফ জুলেখা পুরাটা দেখছি। তারপর ওমর আব্দুল খাত্তাব, এইটা দেখছি ফার্সিতে পুরাটা। এটা দেখছি কেন, ওই যে আমার ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য, ঠিক আছে। তা ফার্সি মুভি দেখবেন, আফগানিস্তানের মুভি দেখবেন অশ্লীলতা মুক্ত, তখন আপনার কি হবে, ওরা কোন স্টাইলে কোন লেহজায় ওরা কথা বলতেছে ওই জিনিসটা আপনি ধরতে পারবেন, বুঝতে পারবেন। ক্লিয়ার? জি ওস্তাদ জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হুজুর, আপনি কোর্সের মধ্যে যে বইগুলো পড়াবেন বা বলতেছেন, সেগুলো কি আমরা চাইলে অনলাইনে আপনার থেকে নিতে পারি না? আমরা যদি বুক আকারে বইগুলো আমাদের সামনে থাকে, আশা করি আমাদের পড়তে সুবিধা হবে। আমার কোর্সে যারা হয় তাদেরকে আমি বলে দেই যে এগুলো হার্ড কপি যদি আপনাদের হাতে থাকে, এই বইগুলো সারা জীবন আপনাদের কাজে দিবে এবং এগুলো হারাবে না। আচ্ছা, যে কোনো সময় আমার ক্লাসটা অফ হয়ে যেতে পারে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, যদি হয়ে যায় আমি লিঙ্ক দিব নতুন। আপনারা আজকে প্রথম ক্লাস তো একটু কষ্ট করে সময় দিবেন, যদি অফ হয়ে যায় আমি লিঙ্ক দিব গ্রুপে, আপনারা আবার একটু কষ্ট করে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি, বলতেছিলাম যে ফার্সির তো হচ্ছে উর্দুর আগে ফ্রন্ট ছিল, এখন আরবি হইছে, তো মানে ফার্সির কি নিজস্ব কোনো ফন্ট নাই নাকি? ফার্সির নিজস্ব বলতে ফার্সি তো কয়েকটা ধাপে আপনার মানে ফার্সি পরিবর্তন হয়েছে। যেমন আগে যে বাংলা লিখি মাঝে মধ্যে ইংলিশে টাইপ করি, ওইটার ফন্ট বা স্টাইলগুলো ভিন্ন ছিল, বুঝতে পারছেন? কিন্তু যখন আসসালামু আলাইকুম, ক্লাস করাইতেছি তো, ওকে। এই যে দেখেন মাংসুরে কুরেশ, এইটাও কিন্তু একটা খাত, বুঝতে পারছেন? এইটা ইরানে যে হাখামাংসি যুগ ছিল, ওই হাখামাংসি যুগের
আপনার একটা সে ভিতরে এখানে লেখা হয়েছে। তো আগের এগুলো শুনে এই যে এইটা একটা ফার্সি খাত, ঠিক আছে, কুহুম তারিন কাতিবা হয় ইরানি, দেখেন এইটা এখানে এইটার লেখাটা এই যে এইখানে দেওয়া আছে, হ্যাঁ, যে এটার ফার্সিটা এইভাবে ছিল, দরিয়শে শাহ গোয়াত পেদারে মানে বিস্তসব, পেদারে বিস্তসব কি অরম সম, ফেদারে অরম সম অরিয়মানে, ফেদারে অরিয়মানে চিসপিস, এগুলো এখন অপ্রচলিত হয়ে গেছে না ভাই? জি, মানে এগুলো এখন আর ব্যবহার হয় না, এই ফন্ট না এখন এগুলোরই হয় না, এগুলো হয় না, মানে আরবি ফন্টের, এই যে এগুলো যে আরবি ফন্টে প্রাচীন ফার্সি এই ফন্টের বা এই ধরনের ছিল আর কি, বুঝতে পারছেন? তো এখন কথা হচ্ছে এগুলো চেঞ্জ হয়ে গেছে যখন ইসলামী পরবর্তী যুগ, যখন আরবরা, এই যে এখানে দেখেন, এই যে এখানে আছে হামলে আরব ইরান, আরবরা যখন ইরানে হামলা করছে তখন আস্তে 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 এই যে দেখেন পেহলাভি, দারি, ফার্সি, খুজি, আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়েছে, হইতে হইতে পরবর্তীতে এখন আধুনিক যে ফার্সিটা সেটা এখন এই যে আরবি ফ্রন্টে লেখা হয় আরবিতে, বুঝতে পারছেন? এগুলো আপনারা নেটে সার্চ করে ও পাবেন এইভাবে। যেমন এই যে এখানে কয়েকটা খাত আছে, হ্যাঁ, যে আপনার এই খাতগুলো আমরা এই যে তালিক, নাস্তালিক, শেখাস্তে নাস্তালিক, খুতুতে ইরানি, এই খাতগুলো আমরা পড়ছি, কোনটা কোন স্টাইলে লেখা হয়। আমি কালকে সকালে আসি। জি, বুঝে আসছে? জি ভাইয়া, ওকে। জি ওস্তাদ জি। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার আনসার পাইনি আর কি, এই যে হাত কপির কথা যেটা বলছিলাম, জি, আমরা এই যে হাত কপির কথা যেটা বলছিলাম, বইগুলো কোর্সের মধ্যে যেগুলো পড়াবেন আর কি, ওগুলো আমরা হার্ড কপি যদি আপনাদের নিতে হয় তাহলে এইটা আসলে একজন দিলে তো হবে না, যদি সবাই মিলে হার্ড কপি নিতে চান তাহলে আমি নীল খাত থেকে আমি খুব অল্প টাকা আপনাদেরকে করাই দিতে পারবো কালারিং, ঠিক আছে? এই তো হবে, এই বইগুলো সারা জীবন আপনাদের কাছে থাকবে, হারানোর কোনো ভয় থাকবে না। আর এই পিডিএফগুলো, যেমন এই যে আমি ফার্সি যে পিডিএফগুলো আমি টাকা দিয়ে কিনে তারপরে নিছি পিডিএফগুলো, বুঝতে পারছেন? ইরানের ফার্সি বইগুলো কিন্তু এই বিশেষ করে ভাষা শিক্ষার বইগুলো কিন্তু পিডিএফও টাকা দিয়ে কিনতে হয়। আর উর্দু যে বইগুলো এগুলো আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি সংগ্রহ করছি। এখানে যদিও ইমাম আহমদ রেজা একটা একাডেমি আছে, ওইটা আমাদের একাডেমি, ওইটাতে এখন আমি করি না, এখন আমাদের নতুন পেজের মধ্যে পেজ হ্যাক হয়ে যায়, তো এটার জন্য আমি নতুন পেজ খুলে এটার মধ্যে এখন করতেছি। এই বইগুলো কিন্তু আপনারা পাবেন না। তো এগুলো যদি আপনারা হার্ড কপি নিতে চান তাহলে সবাই অর্ডার করলে ভালো হবে, কারণ একজন দুইজন অর্ডার করলে এতে আপনার টাকা বেশি যাবে, আপনারা তখন আপনাদের মানেই হবে না আর কি, অনেক টাকা নিবে তারা। আর অনেকগুলো বই হলে তখন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বই করে পাঠাই দিই। আমার আগের কোর্সগুলো এইভাবেই হার্ড কপি নিছে আমি অনেককে পাঠাই দিছি, ঠিক আছে? জি, এটা আপনারা গ্রুপে জানাবেন কে কে নিতে চান, তখন আমি এটা জানাই দিব আর কি। ওকে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে কি? জি না ওস্তাদ জি। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ক্লাসের টাইমটা বুঝি নাই। মানে এটা এই শুক্রবার দিন যেমন একটু ফ্রি বেশি থাকে মানুষ, মানে টাইমটা এরকমই থাকবে না ওস্তাদ জি? হ্যাঁ, টাইম আপাতত আমাদের 8টা থেকে 9:50 পর্যন্ত থাকবে আর কি, ঠিক আছে? শনিবার, বৃহস্পতিবার, শনিবার একটুই করবেন, ওই সময় নামাজটা একটু আপনারা আলাদা নিজে নিজে পড়ে ফেলবেন আর কি। ভাই অনলাইন তো আমাদের, তো আমার তো আর একটা ব্যাচ না, আমার আরো এরকম 4-5টা ব্যাচ রানিং, তো ওগুলো আসলে সময় দিতে হয়, বুঝতে পারছেন? ওগুলো তো আমার অন্য দিন আছে। তো আপনারা যারা হয়েছেন এই পর্যন্ত, আমার প্রায় 120 জন স্টুডেন্ট আমার মানে এই কোর্সগুলো করছে, উর্দু, ফার্সি, আরবি, ঠিক আছে? তো আমি একা মানুষ, আমি করতে পারতেছি না, কুলাইতে পারতেছি না, তো সময় আমিও করতে পারি না। তো আপনারা
আর রেকর্ড তো দেওয়া হবে, চেষ্টা করবেন আপনারা এই ক্লাসের মধ্যে নামাজটা ওই দিন আপনারা নিজে নিজে পড়ে ফেলবেন একটু কষ্ট করে, ঠিক আছে? কিন্তু একটা কথা কি, সময় সুযোগ সবসময় আসে না, এই কথাটা মনে রাখবেন। যদি আপনাদের ফার্সির প্রতি উর্দুর প্রতি ভালোবাসা থাকে, এটা একটা আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ, ঠিক আছে? এটা আপনারা হেলায় ফেলায় নষ্ট করেন না, এটা করলে আপনাদের সময় যাবে, না করলে আপনাদের সময় যাবে। তো সুযোগ যেহেতু আছে আপনারা করে ফেলেন, দেখেন আপনাদের উপকার হয় কি না। অনেক জায়গায় তো অনেক কোর্সে ভর্তি হয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তো এই কোর্সে নিলে আপনারা ১,৫০০ টাকা ২,০০০ টাকা দিয়ে দেখলেন যে আপনাদের উপকার হয় কি না।